হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের একটা স্পেশাল গেস্টকে, যে খুব সুন্দর একটা অ্যাচিভমেন্ট করেছে নিজের লাইফে। তো সে কি অ্যাচিভ করেছে সেটা আমরা তার মুখ থেকে শুনে নেব। তো ব্রাদার, তোমার নাম বলো এবং তারপরে ফার্দার জানবো। তোমার নাম কি? আমি মাসুদ আলম সাপুই। আমি কোথা থেকে আসছো তুমি? আমার বাড়ি বিশালা নিউ টাউনের পাশে। ওকে আমি এখান থেকে সিউএলইটি। ওকে, তুমি রিসেন্টলি সিইউএলটি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স এক্সামিনেশন ক্র্যাক করেছো, তাই তো? তোমার কত র্যাঙ্ক হয়েছিল? আমার হয়েছিল 2200 সামথিং। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তো তুমি প্রিপারেশন কিভাবে নিয়েছিলে? সেলফ স্টাডি করেছিলে নাকি? সেলফ স্টাডি প্রথমে ভেবেছিলাম যে সেলফ স্টাডি করবো, দেন ভাবলাম যে সেলফ স্টাডি করে পসিবল হবে না। ওকে দেন আমি ইউটিউবে একদিন স্ক্রল করতে করতে আমাদের আমির স্যারের ভিডিও একটা পাই। ওকে তো ভিডিওটায় মানে দেখলাম যে মানে কন্টেন্ট ভালোই। দেন স্যার একটা গ্রুপ ছিল, ওই মানে ভিডিও দেখে একটা গ্রুপে মানে আমি জয়েন করি। দেন জয়েন করতে করতে দেন ভিডিও দেখতে ভালো লাগলো। দেন আমি পেড যে গ্রুপটা আছে মানে পেড ভার্সন, ওই অ্যাপটাতে মানে আমি জয়েন করি। দেন জয়েন করার পর অনেক মানে সাবজেক্ট ওয়াইজ ফাইল করে করে অনেক ভিডিও আছে, ভিডিও দেখে অনেক খুব সুন্দর। একটা কথা বলে দিই আমি হালকা করে, যে আমি চলে যাব। তো অ্যাকচুয়ালি মাসুদের কথা বলি। মাসুদ যে র্যাঙ্কটা করেছিল, মাসুদ ভাবছিল হয়তো আমি স্যার চান্সই পাবো না, কারণ ও নেগেটিভ করে ফেলেছিল সামথিং, যে অনেকগুলো ভুল হয়ে গেছিল। বাট অনেকে হয়তো ভাববে যে স্যার এত র্যাঙ্ক করার পরে তাকে দেখানোর কি আছে ব্যাপার। বাট সত্যি কথা বলতে কি বলতো, অনেক স্টুডেন্ট থাকে যারা নিজেকে ভাবে যে আমি কিছু জানি না স্যার, পারবো না। ও নিজে থেকে ভেবেই নেয় প্রথম যে আমি পারবো না। তারপরেও যে পেয়েছে, আবার একটা কলেজ পেয়েছে, এলজিডি কলেজে পেয়েছে ফলতাতে, ঠিক আছে, সেটা হচ্ছে তার কোনো বড় অ্যাচিভমেন্ট। মানে সে ভাবছিল স্যার আমি হয়তো কিচ্ছু পারবো না, কোনো কলেজ পাবো না, তারপরে যে পেয়েছে, দ্যাটস দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর হিম। ওকে, এটা হচ্ছে বড় ব্যাপার। র্যাঙ্কটা বড় ম্যাটার করে না। তুমি যেটা চাইছিলে কোন একটা কলেজে পড়ার জন্য, लॉयर तो दिल से होता है, लॉयर तो तुम बात करने से बनोगे। ऐसा नहीं कि कोई कॉलेज में जाओगे तो नॉर्मली अच्छा कॉलेज होगा तो अच्छा लॉयर बन जाओगे, नहीं, तुमको बात करना पड़ेगा सही से, तभी अच्छा लॉयर बनोगे, राइट? दैट्स द रियलिटी, एक्चुअली यही होता है सच में, ठीक है? तो माशूद तुम्हें कंग्रेचुलेशन बोलता हूँ एंड विश यू ऑल द बेस्ट। बाकी जो मतलब बातें होगा तो आकाश सर तुम्हारे साथ करेगा, और मेरी तरफ से गिफ्ट तो है एविसेंट की तरफ से, वो बाद में तुमको मिलेगा, आगे बात करो, ठीक है? चलो, ऑल द बेस्ट। আচ্ছা, তুমি এটা বলো যে তোমার এভিডেন্স সেন্টারের সাথে মানে এক্সপেরিয়েন্স কি রকম? তুমি যে যতদিন পড়েছো তোমার এক্সপেরিয়েন্স একটু শেয়ার করো ছোট্ট করে। এক্সপিরিয়েন্স ওভারঅল ভেরি গুড। মানে আমাদের আমির স্যার সবসময় অলওয়েজ আমাদের সাথে থাকতো, অনেক মোটিভেট করতো। কোনো বিষয়ে যদি ছোট ছোট বিষয়ে যদি আটকে যায়, আমি স্যারকে আস্ক করতাম, স্যার বলে দিত, আমাকে ভালোভাবে বুঝিয়ে দিত। ওভারঅল গুড, ভেরি গুড। আচ্ছা, তুমি কি পরবর্তী জেনারেশনকে মানে তোমার জুনিয়রকে সাজেস্ট করবে এভিডেন্স সেন্টার জয়েন করার জন্য? আমি জুনিয়র যারা জয়েন করতে চায় তাদের বলবো এখনই জয়েন করে নাও, যত লেট হবে। আমার অনেক লেট হয়ে গেছিল, আমি অ্যাপ্রক্স 3 মান্থ টাইম পেয়েছিলাম, তো অনেকটাই কম টাইম পেয়েছিলাম। এখন আমাদের এবিসি সেন্টার থেকে অলরেডি চালু হয়ে গেছে সিইউএলটির যে ব্যাচটা, 2026-এর ব্যাচ। ওই ব্যাচে বলবো জয়েন করে নিতে, এখনই জয়েন করে নিতে। তো অলরেডি আমাদের 2026-এর জন্য ক্যালকাটা এন্ট্রান্সের এক্সামিনেশনের যে প্রিপারেশন সেটা চলছে এবং অনেকগুলো ক্লাসও হয়ে গেছে। তো তোমরা যারা ভিডিও দেখছো আজই জয়েন করো, ডেসক্রিপশন বক্সে সবকিছু ডিটেলস দেওয়া আছে। এবার যত লেট করবে তোমাদের জন্য সেটা কিন্তু ঠিক হবে না, কারণ অলরেডি অনেক ক্লাস হয়ে গেছে। এবার তোমরা যদি লেটে জয়েন করো তাহলে রেকর্ডেড ক্লাস প্রচুর দেখতে হবে তোমাদেরকে। তো আমি সাজেস্ট করবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা ব্যাচ জয়েন করো এবং যেগুলো ব্যাকলগ আছে সেগুলো ক্লিয়ার করো, দেন লাইভ ক্লাস তোমরা কন্টিনিউ করো। আচ্ছা, তোমার তাহলে লাস্ট কোয়েশ্চেন, এবার তোমার নেক্সট প্ল্যান কি? 5 বছর কিভাবে ইউটিলাইজ করবে এবং তারপরে তোমার কি প্ল্যান আফটার কমপ্লিটিং ইওর ডিগ্রি? ছোট্ট করে বলো। তারপর কমপ্লিট করার পর এখনো সেইভাবে ভাবা নেই, এখন ফোকাস হচ্ছে 5 বছরটাকে ভালোভাবে মানে পার করা, তারপর কোড প্র্যাকটিস করে নিজেকে সেটেল করা। ভেরি গুড, ঠিক আছে। তাহলে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। জীবন আরো বড় হোক। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে গিফট আমাদের তরফ থেকে, এটা হচ্ছে মাসুদের জন্য গিফট। থ্যাংক ইউ স্যার তোমাকে দেবে, স্যার তুমি দেবেন এটা, এটা আমাকে দেবেন। উল্টো হয়ে গেল, ঘুরে দাও, ঘুরে দাও। হ্যাঁ, এটা হচ্ছে গিফট মাসুদের জন্য, স্যার ঘুরে দেন। আর তোমরা যারা চাও যে এইভাবে আমাদের পাশে বসে একটা পডকাস্ট শুট করতে এবং গিফট নিতে, তাহলে তাড়াতাড়ি জয়েন করো এন্ড এক্সাম ক্লিয়ার করো, দেন নেক্সট ইয়ার ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো চলো, থ্যাংক ইউ সো মাচ।